আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত। শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল রাতে দীর্ঘ 4 ঘণ্টার আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এবারে জানাবো, আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। বুধবার ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি। জয় জানান, শেখ হাসিনার আপাতত ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা নেই। জয় আরও জানান, কয়েকদিন আগেই পদত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধুমাত্র আমরা কয়েকজন জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমাকে এখনই বেরিয়ে যেতে হবে। জানাবো, রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেছেন, আজকে আলোচনায় নাহিদ, সার্জিস, বাকের সহ সমন্বয়কদের যে ম্যাচুরিটি দেখেছি সেটা মুগ্ধ করবার মতো। আমরা খুবই লাকি যে আমরা শুধু অভ্যুত্থান নেতা পাইনি, আমার মনে হয় আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি। এদিকে আইজিপিতে পরিবর্তন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে পরিবর্তন আনা হয়েছে। চৌধুরী আব্দুল আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এবারে থাকছে, বিএনপি জামাতপন্থী কর্মকর্তারা ফিরছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে। বিএনপি জামাতপন্থী বঞ্চিত কর্মকর্তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফিরছেন। দীর্ঘদিন ধরে ওএসডি কম গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত পদোন্নতি না পাওয়া ১৯ জন কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পর্যায়ক্রমে বঞ্চিত সব কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, অবশেষে মুক্তি পেলেন সাবেক ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুর ২:৩০টায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান। তিনি বলেন, বিশাল গাড়ির বহর নিয়ে কেরানীগঞ্জ থেকে পল্টনে আসছি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত। শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল রাতে দীর্ঘ 4 ঘণ্টার আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রাত 8টা থেকে ছাত্রদের 13 জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 3 বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডক্টর আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ডক্টর তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নিশ্চয়তা পেয়েছি। প্রধান হিসেবে সর্বজন শ্রদ্ধেয় নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এ সরকার গঠন করা হবে। এতে নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কাজ করা হবে। ছাত্রদের প্রস্তাবিত সরকারই গঠিত হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে। তারা অরাজকতা এবং সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছেন। ছাত্র জনতা সরকারের স্থাপনা রক্ষার কাজ করবে। পুলিশে শান্তি ফিরিয়ে আনা হবে। আপাতত ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করবে। আর যেন নাশকতা, লুটপাট, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তালিকায় কারা আছেন সে প্রশ্নে তিনি বলেন,
সেটি চূড়ান্ত হয়নি, আমরা আমাদের তালিকা আপাতত প্রকাশ করব না। 10 থেকে 15 জনের অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেটি 24 ঘন্টার মধ্যেই হবে। নাহিদ বলেন, ডক্টর ইউনূস আগামীকাল দেশের উদ্দেশ্যে রওনা হবেন, তারপর শপথ। এ সময় 3 বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছে। ছাত্রদের দায়িত্ব পরিস্থিতির উপর নজর রাখা, এখানে পরিকল্পিত হামলা করে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করবার চেষ্টা চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা অপরাধ করেছেন তাদের আইনি প্রক্রিয়ায় বিচার করা হবে। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। এ সময় সংবিধানের ব্যাখ্যায় ডক্টর আসিফ নজরুল বলেন, এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সংবিধানের আলোকে বিভিন্নভাবে বৈধতা দেওয়ার সুযোগ আছে। সরকারের মেয়াদ ঠিক হয়নি, তিনি আসার পরে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। বুধবার ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। জয় জানান, শেখ হাসিনার ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা নেই। জয় বলেন, তিনি একদিন আগেই পদত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধুমাত্র আমরা কয়েকজন জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ওনার প্ল্যান ছিল। তবে যখন তারা গণভবনের দিকে যাত্রা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমাকে এখনই বেরিয়ে যেতে হবে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয় এবং কয়েকশো মানুষের প্রাণহানি ঘটে। তীব্র আন্দোলনের মুখে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্বের প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সজীব ওয়াজেদ জয় জানান, বর্তমানে তা রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, 3 বারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, 3 বারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমাদের পরিবারের সবাই অনেকদিন ধরেই বিদেশে বসবাস করছি। আমরা এখন সেটেলড, আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। জয় জানান, শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন, তিনি সেখানে ভালো আছেন, তবে তার মন খুবই খারাপ। জয় বলেন, তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জীবন দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে। সেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, কত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন। সে দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি, যোগ করেন তিনি। রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেছেন, আজকে আলোচনায় নাহিদ, সার্জিস, বাকের সহ সমন্বয়কদের যে ম্যাচুরিটি দেখেছি সেটা মুগ্ধ করবার মতো। আমি খুবই লাকি যে আমরা শুধু গণঅভ্যুত্থানের নেতা পাইনি, আমার মনে হয় আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি। মঙ্গলবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনার পর বঙ্গভবন থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে আসিফ নজরুল বলেন, তালিকা এখনই প্রকাশ করা হবে না, সংখ্যা কত হবে না হবে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্ষেত্রে এই সরকারের বৈধতা দেওয়ার বিভিন্ন সাংবিধানিক রীতি আছে, যে নিয়ম আছে সেটি ফলো করা হবে। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবে একমত পোষণ করেছেন। রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, এই সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলীদের অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত করবার পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন। আইজিপি পরিবর্তন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে পরিবর্তন আনা হয়েছে। চৌধুরী আব্দুল আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ করা হয়েছে। তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আব্দুল আল মামুনের সাথে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ 7 অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো।